তো এখানে আমাদের একটা কোশ্চেন আমরা লিখেছি, ইংরেজিতে লিখেছি, বোথ ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের জন্য। কোশ্চেনটা বোঝো, দ্য ব্লেডস অফ এ উইন্ড মিল সুইপস আউট এ সার্কেল অফ এরিয়া এতে ঘুরছে। ইফ দ্য উইন্ড মিল ফ্লোজ এট এ ভেলোসিটি, ইফ দ্য উইন্ড ফ্লোজ এট এ ভেলোসিটি ভি, যদি বায়ু ভি ভেলোসিটিতে ফ্লো করে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য সার্কেলের প্লেনের পারপেন্ডিকুলার, assume that a fraction of wind energy is converted into electric energy. উইন্ড যে এনার্জি যে সেটা একটা ফ্র্যাকশন ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। দেন শো দ্যাট আউটপুট ইলেকট্রিক পাওয়ার ইজ প্রপোর্শনাল টু ভি কিউ। এটা আইআইটি কোশ্চেনটা আইআইটি 2000 নিয়ে আসছিল, ঠিক আছে। সো এটা বাংলাতে কনভার্ট করলে এরকম হয় কোশ্চেনটা, দ্য বায়ুচালিত জেনারেটর মানে উইন্ডমিল বায়ু শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট করে, আর ব্লেডের মধ্যে দিয়ে যে বায়ু যাচ্ছে তার বেগ ভি, এবং আমরা ধরবো যে বায়ুর একটা শক্তি ফ্র্যাকশন একটা অংশ ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়, রূপান্তরিত হয়। তো তুমি বের করবা যে আউটপুট ইলেকট্রিক পাওয়ার যেটা হচ্ছে দ্যাট ইজ প্রপোর্শনাল টু বায়ুর যে ভেলোসিটি তার কিউব। ওকে, তো ডায়াগ্রামটা এরকম হবে আর কি। তো এই হলো আমার একটা ইমাজিনারি সার্কেল। ওকে, এটা হচ্ছে ইমাজিনারি সার্কেল। ওকে, এগুলো ইমাজিনারি সার্কেল। আসলে সার্কুলার পথে ব্লেডটা ঘুরছে, বায়ু ব্লেড এই সার্কুলার পথে ঘুরছে। এই ফার্স্ট ব্লেড এরকম, তোমরা দেখবে সেকেন্ড ব্লেড এইভাবে বায়ু ব্লেডটা এইভাবে রোটেট করছে, আইদার দিস ডিরেকশন আর ক্লকওয়াইজ ঘুরছে সাপোজ। এবার আমি ধরলাম বায়ুর বেগ হচ্ছে ভি, বায়ু এইভাবে ভেদ করছে ব্লেডটাকে, সেকশনের সঙ্গে নর্মালি ভেদ করছে, ঠিক আছে। ক্রস সেকশনের সঙ্গে নর্মালি মানে এরকম ব্যাপারটা। বায়ুর এরিয়া যদি ক্রস সেকশন এটা হয় তাহলে বায়ু এইভাবে আসছে, এভাবে ভেদ করছে। সো এটা হলো সেই ডায়াগ্রামটা, এইভাবে ভেদ করছে, এভাবে আসছে এবং এই সেকশনটাকে ভেদ করছে উইথ আ ভেলোসিটি ভি ভেলোসিটিতে ভেদ করছে। সো আমি যদি ধরলাম, এখানে দাওয়াই আছে যে এরিয়া ক্রস সেকশন যেটা এই সার্কুলার পার্টটা দ্যাট ইজ ইকুয়াল টু এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো পার সেকেন্ডে, ইন 1 সেকেন্ড যে ভলিউমের বায়ু এই সেকশনটাকে ক্রস করবে, ভলিউম পার সেকেন্ড, ফর্মুলা হচ্ছে এরিয়া ইন্টু ভেলোসিটি। এটা হচ্ছে 1 সেকেন্ডে এত ভলিউমের বায়ু এই ব্লেডটাকে ক্রস করলো। সো মাস পার সেকেন্ডে যেটা ক্রস করছে দ্যাট ইজ ইকাল টু এরিয়া ভলিউম, মানে দিস ইজ ভলিউম ইন্টু এয়ারের ডেন্সিটি গুণ করলে মাস, এটা হচ্ছে পার সেকেন্ডে এটা ক্রস করলো, এই মাসটা পার সেকেন্ডে। সো মাস পার সেকেন্ড। সো এবার এই যে মাসটা যে মুভ করলো 1 সেকেন্ডে, সো 1 সেকেন্ডে এই মাসটা মুভ করলো, সো সেই মাসের এনার্জি, সে বায়ুর শক্তি, কাইনেটিক এনার্জি অফ দ্য এয়ার ইজ হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এ ভি রো এয়ার ইন্টু ভি স্কোয়ার। সো দ্যাট ইজ ইকাল টু হলো হাফ এ রো এয়ার ইন্টু ভি কিউব, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি, এয়ার এনার্জি। এই এনার্জিটার একটা পার্ট, কিন্তু এটা কিন্তু আবার বলছি এটা হচ্ছে সেই বায়ুটার কাইনেটিক এনার্জি যে বায়ুটা 1 সেকেন্ডে ফ্লো করছে। সো দিস ইজ কাইনেটিক এনার্জি যেটা ফ্লো করছে পার সেকেন্ড এটা। সো ইলেকট্রিক এনার্জি, এই কাইনেটিক এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি আমাদের ডেভেলপড হলো। ইলেকট্রিক এনার্জি ডেভেলপড যেটা হলো, সেই কাইনেটিক এনার্জির একটা ফ্র্যাকশন ধরলাম আমি, কোনো একটা ফ্র্যাকশন ধরলাম এক্স ফ্র্যাকশন। সো
ফ্র্যাকশন এক্স বাই 100, এটা একটা ফ্র্যাকশন ইন্টু হাফ এ রো এয়ার ইন্টু ভি কিউব। সো এটা ইলেকট্রিক এনার্জি, কিন্তু এটা পার সেকেন্ডে, সো দিস ইজ পার সেকেন্ড, এটা পার সেকেন্ডে, সো দিস ইজ অলসো পার সেকেন্ড। সো এনার্জি পার সেকেন্ড, যেটাকে আমরা বলি পাওয়ার, সো ইলেকট্রিক পাওয়ার, এবং এটাই আউটপুট পাওয়ার ইজ সামথিং, এই টোটালটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্স বাই 100 ফ্র্যাকশনাল পার্ট ইন্টু হাফ ইন্টু এরিয়া ইন্টু এরিয়া ডেন্সিটি, টোটালটা কনস্ট্যান্ট, এটা ভি কিউব। সো কনস্ট্যান্ট ইন্টু ভি কিউব, তার মানে আউটপুট পাওয়ার ইজ প্রপোর্শনাল টু ভি কিউব। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো ভালো মতো বোঝার চেষ্টা করো অঙ্কটা, ইটস এ ভেরি গুড প্রবলেম। সো নেক্সট এটা আর একটা প্রবলেম, মাস 6 কেজি, একটা বড় একটা বস্তুর ভর 6 কেজি, তার মধ্যে ফোর্স ইজ অ্যাক্টেড, ফোর্স আমাদের মধ্যে অ্যাপ্লাই হলো অন দ্য বডি, এতে ডিসপ্লেসমেন্ট হলো বডিটা, টি টাইমের ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে এক্স ইকাল টু টি স্কোয়ার বাই 4, দ্যাট মিন্স এক্সটা ডিসপ্লেসমেন্টটা এই ইকুয়েশনকে মেনটেন করছে। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন 2 সেকেন্ড, তুমি 2 সেকেন্ডে ওয়ার্ক ডান বের করবা। সো ভেরি সিম্পল প্রবলেম। সো এক্স ইজ ইকাল টু টি স্কোয়ার বাই 4, therefore x equal to t square 4, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন টাইম t। এখান থেকে তুমি করবে ভেলোসিটি বের করবে, সো ভেলোসিটি ইজ dx dt, so that is equal to 1/4 dt of t square। তুমি জানো t square এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2t হয়, so that is equal to t/2, so velocity t/2, therefore v is equal to t/2। প্রশ্ন হলো এবার, so at t is equal to 0 সেকেন্ড velocity কত, এটাকে আমরা বলছি ইনিশিয়াল velocity, that is equal to 0, and at so যেটা ইনিশিয়াল velocityটা 0, গতিবেগ প্রাথমিক গতিবেগ 0, so kinetic energy initial, that is equal to half m vi square 0। একই রকমভাবে at t is equal to 4 সেকেন্ড, সরি at t is equal to 4 সেকেন্ড নয়, কোশ্চেনটা দেওয়া আছে ইন 2 সেকেন্ড সময়, সো ফাইনাল টাইমটা t is equal to 4 নয়, এটা 2 হবে। সো ফাইনাল ভেলোসিটি at t is equal to 2 সেকেন্ড, এই কোশ্চেনের মধ্যে বসাবো 2/2, দ্যাট ইজ ইকাল টু 1 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা মিটারে ছিল সো ভেলোসিটিটা মিটারে আসবে। ওকে, সো করেসপন্ডিং কাইনেটিক এনার্জি ফাইনাল, দ্যাট মিনস অ্যাট 2 ইজ ইকাল টু 2 সেকেন্ডে কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভিএফ স্কোয়ার। ওকে, হাফ এম হচ্ছে দেওয়া ছিল এম কত কেজি, এম মনে হয় 6 কেজি, রাইট 6 কেজি ইন্টু ভিএফ স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার, সো দ্যাট ইজ ইকাল টু 3 জুল। সো যেটা বুঝলাম, টি ইজ ইকাল টু 0 সেকেন্ডে কাইনেটিক এনার্জি 0, টি ইজ ইকাল টু 2 সেকেন্ডে কাইনেটিক এনার্জি 3 জুল। সো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দ্যাট মিনস ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, ফাইনালটা 3 জুল, ইনিশিয়ালটা 0, সো দ্যাট মিনস 3 minus 0 ইজ ইকাল টু 3 জুল। আমরা জানি ওয়ার্ক ডান বাই দি ফোর্স, বলের দ্বারা কার্য, ওয়ার্ক ডান বাই দি ফোর্স is equal to increase in kinetic energy মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বাড়তে হবে, বাড়ছে এখানে, সো 3 জুল, সো ওয়ার্ক ডান ইজ 3 জুল, এটাই আমাদের অ্যান্সার। সো যার একটা কোশ্চেন, সাপোজ এটা একটা ইনক্লাইন প্লেন, এসি ইজ দ্য প্লেন, ইনক্লাইন প্লেন, থিটা হচ্ছে নতিকোণ, ব্লক অফ মাস এম, এর মাসটা হলো এম, মুভ করছে আপে উইথ ভেলোসিটি দেওয়া নেই, প্লেনটা ফ্রিকশন আছে, ফ্রিকশন কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক, বাংলা ইংরেজিতে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, মানে এটা রাফ সারফেস, এটা এক্স ডিস্টেন্স গেল, সাপোজ এখান থেকে এতটা গেল, সো এতটা ডিস্টেন্স সিডি ইজ ইকাল টু এক্স,
কার্য কত হবে? সবার প্রথমে জানতে হবে যে যেহেতু বস্তুটা উপর দিকে চলছে, তার উপর দিকে যে ফোর্সটা আমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাটলিস্ট নিচের দিকে যে ফোর্স কাজ করে তার সমান। তো নিচের দিকে কি ফোর্স কাজ করে? এটা এমজি, cos theta, এটা mg sin theta. This is mg, so along this is mg cos theta. এই বরাবর mg sin theta কাজ করছে। আর যেহেতু বস্তুর উপর দিকে গতিশীল, তাই জন্য ঘর্ষণ বলও নিচের দিকে কাজ করছে। সো নিচের দিকে মোট বল কাজ করছে mg sin theta প্লাস ঘর্ষণ বল। অ্যাকচুয়ালি এটা চলা ঘর্ষণ বল, যেহেতু চলছে বস্তুটা, মানে কাইনেটিক ফ্রিকশন। সো যাই হোক, mg sin theta প্লাস কাইনেটিক ফ্রিকশন বা ঘর্ষণ ফ্রিকশনাল ফোর্স যেটা হয় mu into so that frictional force যেটা আছে সেটা হচ্ছে mu into normal reaction, mu into r. So that is equal to mg sin theta plus mu, r হচ্ছে এই ডাউনওয়ার্ড mg cos theta সমান, সো mg cos theta। সো যেটা হলো সেটা হলো mg কমন গেল, sin theta প্লাস mu cos theta। এটা হলো নেট ডাউনওয়ার্ড ফোর্স, কাজ করছে। এটা আমরা যদি এভাবে চিন্তা করি, এটা নেট ডাউনওয়ার্ড ফোর্সে কাজ করছে। সো আমাকে আপওয়ার্ডে এক্সটার্নাল যে ফোর্সটা দিতে হবে সেটা অ্যাটলিস্ট এটাই দিতে হবে, নাহলে বস্তু উঠবে না। সো ওয়ার্ক ডান ইজ ইকাল টু যে আপওয়ার্ড ফোর্স দিলাম এক্সটার্নাল ফোর্স ইন্টু কতটা ডিস্টেন্স গেল, আমি ধরলাম সি থেকে ডিতে, সি তো ডি, দ্যাট ইজ ইকাল টু এক্স ধরলাম, এক্স ডিসপ্লেসমেন্ট। সো দ্যাট ইজ ইকাল টু আমাদের হয়ে গেল আমাদের mg sin theta plus mu cos theta into x, so that is equal to mg x sin theta plus mu cos theta, and that is equal to work done. So এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, বোঝার চেষ্টা করো।